বিগত 17/4/2025 ইংরেজি তারিখে বিকালে আমাদের সমিতিতে জনৈক আব্দুল জলিল নামে একজন সাংবাদিক আমাদের এখানে আমাদের অ্যাডভোকেট নুরুল ইসলাম চৌধুরী বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের করিলে শুক্র শনিবার বন্ধ ছিল। আজকে রবিবারে আমরা জরুরিভাবে আমাদের কার্যকরী কমিটির সভা আহ্বান করি। উক্ত সভায় সভাপতিত্ব করেন আমাদের সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান রুমি। ওনার সভাপতিত্বে আমাদের কার্যকরী কমিটি এই উক্ত অভিযোগগুলোর বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনার শেষে সর্বসম্মতক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে আমাদের সমিতির গঠনতন্ত্রের ৮ ধারার ক উপধারা অনুযায়ী অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম চৌধুরী ও সংশ্লিষ্ট আইনজীবীদের বিরুদ্ধে সমিতির গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে সকজ কেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হইবে না তো মর্মে কারণ দর্শানোর জন্য 7 দিনের মধ্যে জবাব প্রদানের জন্য আমাদের সিদ্ধান্ত গৃহীত হয়। আমরা আমাদের এই সিদ্ধান্ত অনুযায়ী আমরা সমিতির পক্ষ থেকে আমরা তাদেরকে কারণ দর্শানোর জন্য উক্ত নুরুল ইসলাম চৌধুরীকে কারণ দর্শানোর জন্য আমরা পত্র প্রদান করিব। 7 দিনের মধ্যে জবাব যদি সন্তোষজনক না হয় তাহলে আমাদের সমিতির গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে সমিতির নিয়ম অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হইবে। আমরা ন্যায় বিচারের স্বার্থে আমরা আইনাঙ্গনে যেহেতু ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করি, আমাদের হবিগঞ্জ জেলা অ্যাডভোকেট সমিতি সদা সর্বদাই ন্যায় বিচার প্রতিষ্ঠাতে আমরা অগ্রণী ভূমিকা পালন করে রেখে এসেছি। যে কেউ যদি কোনো ধরনের অন্যায় করে থাকে তাহলে আমরা এটার যথোপযুক্তভাবেই আমরা সমিতি আমরা বিচার করে থাকি। আমরা আমাদের গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সেই অনুযায়ী দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই মর্মে আমি সরকার আশ্বস্ত করতে চাই, দোষী যেই হোক যিনিই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ইনশাল্লাহ। আমরা এত বদ্ধপরিকর, যেহেতু এখানে আইনাঙ্গন, এখানে আইনের বাইরে কেউই না, আমরা আইনের মধ্যেই আছি, আইনের মধ্যে থাকবো ইনশাল্লাহ। ভবিষ্যতে আইনের প্রক্রিয়ায় তাদের বিরুদ্ধে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামী 1 সপ্তাহের মধ্যে আমরা তাদের আগামী নোটিশ করা হবে। নোটিশের ওনারা যদি সন্তুলিত জবাব দিতে পারেন তাহলে তো ওনারা মুক্তি পাবেন, আর যদি দোষী সাব্যস্ত হন তাহলে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।